15 আগস্ট ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয় বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সার্জিস আলম। এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়কের সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। সার্জিস বলেন, বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগের প্রতি বিপ্লবের তথ্য থাকায় প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান যেন স্বৈরাচারের দোসররা ব্যর্থ করে দিতে না পারে, সেজন্য সবাই সজাগ রয়েছে বলে জানান তিনি। সংস্কারের মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বানও জানান সার্জিস আলম। 15 আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল, তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন, এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না। আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি, 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই।